আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন পরে তো একটু ঘুরতে আসলাম। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা একটা রেল লাইন। তো রেল লাইনে আসলাম ঘোরাফেরা করার জন্য। তো সাথে আছে আমার এক বড় ভাই পিছনে। তো আসলে ব্যস্ততার মধ্যে থেকে হঠাৎ করে একটা দিন যদি মানে বিকেল টাইমে বের হওয়া যায়, ভালোই লাগে, জিনিসটা খারাপ লাগে না। তো এটা হচ্ছে একটা মৌচাকের একটা এরিয়া, গাজীপুরের ভিতরেই। যে বাদাম কিনলাম। এখন কথা হলো যে কোথাও ঘুরতে গেলে মনে করেন বাদামটা বেশিরভাগই বাদামের পোটলা কোনো সময় ধরন যাবো না। বাদামের পোটলা ধরলে খাবেন কখন? বাদামের পোটলাটা আরেকজনকে দিতে হবে, চেষ্টা করে দিতে। ধরেন বাদামের পোটলা নেই, সব কিছু ঠিক আছে, এক হাত তো আমার বন্দি, আর এক হাতে এই যে বাদামের প্যাকেট। এখন ব্যাপার হয়েছে যে আমি শুধু ধরে রয়েছি আর আরেকজন শুধু খাইতেই থাকবো। এই জন্য ঘুরতে গেলে কোনো সব বাদামের পোটলা ধরতে নেই, কারণ বাদামের পোটলা ধরবেন তো আরেকজনের খাওয়ার ব্যবস্থা করে দেবেন, কিন্তু নিজে কিছু খাইতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো মজা আয়া বাদাম আগে শেষ দিতেও, পরবর্তীতে আবার কথা বলতেছে আগে বাদাম শেষ দেনি, নাহলে বাদাম পাওয়া যাবে না, শুধু ছোলা। বিষয় হচ্ছে কিছুক্ষণ আগে একটা ঘটনা আমার সামনে ঘটছিল, কিন্তু ঘটনাটা মানে কিছু বোঝার আগে আবার ভাগ্যটা ভালো পেয়ে গেছিলাম। হাতে পড়ছিল, পিছনে কিছু আসেনি, আসেন একটি আমার হাতে একটি রাস্তাতে যাইতে হঠাৎ করে একটি ঘড়ি পাইছিলাম আমি কিছুক্ষণ আগে। ভাগ্যটা ভালো, খোঁজার আগে সেই মানুষটাকে পেয়ে গেছি, পাওয়ার পরে ওটা দিয়ে দিছি। দেখাইতে পারলাম না, নাহলে দেখাইতাম আমি। ঠিক আমাকে ডাকেনি, আসলে কেউ আমাকে ডাকতেছে না। পিছনে কিছুক্ষণ পরে ট্রেন আসতে, ট্রেনের অলরেডি সিগন্যাল দেওয়া শুরু করে দিছে। দ্বন্দ্ব মেরু দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, সকলে হবে তোমার পরে। মন আমার একদিন মাটির ভিতরে হবে ঘরে। মোনা কেন বান্ধ দালান ঘরে? মন আমার। তো আজকে একটি জীবনে, যা আমার জীবনে কখনোই আমি দেখি নাই, এই ফার্স্ট একটা জিনিস দেখলাম যে স্টেশন ছাড়া ট্রেন থামে। কোনোদিন আমি দেখিনি, এই ফার্স্ট, এই প্রথমে দেখলাম যে কোনো স্টেশন হঠাৎ করে যাচ্ছি হঠাৎ করে পিছন থেকে একটি সিগন্যালের শব্দ আসলো, ভাবলাম যে ট্রেন আসতেছে। তো সাইডে দাঁড়ালাম, আসলে ট্রেন তো আসতেছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম যে ট্রেন দাঁড়িয়ে গেছে একদম কোনো স্টেশন ছাড়াই। তো কী হয়েছে, সামনে যাইতেই দেখি আরেকটা স্টেশনের থেকে, মানে মেন যে স্টেশন সেখান থেকে আরেকটি ট্রেন মানে পিছের দিকে আসবে, তাই বলে ওরা সিগন্যাল দিছে, সেই সিগন্যালে দাঁড়িয়ে গেছে, যে কারণে ট্রেনটি মাঝ রাস্তায় থেমে গেছে। তো এটা আসলে প্রথম জীবনে দেখা, এর আগে কখনোই দেখিনি। চলার পথে যখনই হঠাৎ করে দেখলাম ক্রিকেট খেলা, সেই সময় মনে পড়ে গেল আমার শৈশবের কথাগুলো। ঠিক এরকমই যেন আমাদের শৈশবটা কেটেছিল। বাইরে ওদিক করে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে সিগন্যাল মারতেছে। লালটা থাকলে সিগন্যাল আছে। যাক, অনেক সুন্দর। আপনি কি ট্রেন থামাইছিলেন ওই জায়গা? না, উনি থামাইনি, আমরা ভাবছি যে উনি থামাইছে। ওকে ভাই, ভালো ভাইছি। ভাইটা এমনভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে উনি রেলের সিগন্যাল দিতেছে। উনি মেলে আমরা দেখতে প্রায় রেল লাইনের একদম যেখান থেকে ট্রেনটা ক্রস হয় ঠিক ওই বরাবর আমরা আসছি। তো এই দেখেন, আসলে আমরা অনেকেই জানি না যে ট্রেনটা কীভাবে ক্রসিং হয়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এমন যে কীভাবে ক্রসিং হয়, এই দেখেন, আপনাদেরকে দেখাই আমি। এই যে দেখেন, একটার সাথে কিন্তু আরেকটার কানেক্টেড নাই। হ্যাঁ, একটার সাথে এই দিকে আসার পরে এখান থেকে বিভক্ত হয়ে গেছে। তো মৌচাক রতনপুর স্টেশন,
যে এইখান থেকে আপনার দেশের বিভিন্ন জায়গাতেই ট্রেন চলাচল করে। দেখেন, একদম গ্রামীণ একটা পরিবেশ এই জায়গাটা, স্টেশন। এই এটা একদম কি বলে, স্টেশনটা মোটামুটি সুন্দর আছে, গ্রামের ভিতর হলেও স্টেশনটা মোটামুটি সুন্দর আছে। যে এইখান থেকে আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আসলে কোনটার কত টাকা ভাড়া, কোন জায়গায় এরকম একটা চার্ট আছে এখানে। তো মৌচাকের আশেপাশে যারা আছেন তারাও আসতে পারবেন, বা তারাও জানা থাকলো যে কোন জায়গায় কত টাকা। আগে এখানে একটা চার্ট ছিল, হ্যাঁ চার্ট আছে, সেটাও দেখাবো। তো এটাই না, রেল লাইনের পাশে যে এরকম মানে এটা একদম বাজারের মতো দেখতে, খুব সুন্দর একটি বাজারের দৃশ্য। আসলে রেল লাইনের পাশে যে এরকম একটা বাজার বসে এটা আসলে জানা ছিল না। আমার একটা বন্ধু আসছে, তার থেকে পরিচিত একটা মুড়ির দোকান আছে, আসলে আমরা তো যাই হোক, অনেকই তো কথা হলো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিলাম। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।